তামিম নাজমুল ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা করেছে সভাপতি। এবং দেখুন আজকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে কোনো ক্রিকেটাররা আসতেছে না, এক প্রকার তাদেরকে বাধ্য করে এখানে আনা হয়েছে। মুস্তাফিজুর, লিটন তারা আছে কেউ প্রেস কনফারেন্স আসতেছে না, এক প্রকার মিথুন তাদেরকে জোর করে এনেছে। আর আজকে দেখুন বিপিএলটা ভাই তাদের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। এবং দেখুন নাজমুল যে কথাগুলো বলছে তিনি ভাই তামিমকে ইস্যু করে বলছে, তিনি ভাই এক প্রকার তাকে দালাল বলার পরে আমাদের ক্রিকেটার এবং তার উপর একেবারে খেপে পড়ছে। এবং দেখুন তিনি আজকে পদত্যাগ করার পরও আজকে বিপিএলটা একেবারে বন্ধ ঘোষণা করছে সভাপতি। বিপিএলটা যে সাসপেন্ড হয়েছে এতে দেখুন আমাদের বাংলাদেশ ক্রিকেটের যে কত লস হয়েছে। এবং দেখুন এইসব আমাদের বাংলাদেশ ক্রিকেটের সম্ভব, আমাদের ভাই বাংলাদেশ ক্রিকেটটা একেবারে ধ্বংস হয়ে গেছে, আমাদের কিছু ক্রিকেটের কারণে এত সমস্যা হচ্ছে। আজকে দেখুন কোয়াপ থেকে যে প্রেস কনফারেন্সটা করছে এখানে কোনো ক্রিকেটার আসতেছে নাই, দেখুন তাদেরকে এক প্রকার বাধ্য করে এনেছে। তাদের ভাই চেহারাগুলো দেখলেই বোঝা যায় তারা কেউ এখানে আসতেছে না। মোস্তাফিজুর রহমান ইস্যুতে তামিম ইকবাল শুধু বলছে আমরা এখন যেটা সিদ্ধান্ত নিব ভেবেচিন্তে নিতে হবে। দেখুন তামিমের এই কথাটাকে নাজমুল ইসলাম ধরে তিনি ভাই বলছে তিনি এক প্রকার ভারতের হয়ে কথা বলছে। দেখুন নাজমুল শুধু বলছে তিনি এক প্রকার তিনি ভারতের হয়ে কথা বলছে, তিনি একেবারে প্রকৃত দালাল। দেখুন সেই কথাটা কেন নাজমুল বলছে, তারপরে আমাদের ক্রিকেটাররা নাজমুলের উপর একেবারে ঝেঁপে পড়ছে।